সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আকাশের রংটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না, পুরো নীল, আর মাঝখানে মাঝখানে এই মেঘগুলো আরও সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, যথেষ্ট রোদ, কিন্তু বলছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কোনো মেঘ নেই, কিছু নেই, কী জানি সারাদিন কী হবে। আর আরেকজনকে দেখবে, এই যে সাত সকালে এই যে নিয়ে চলে এসছে ব্রাস্ট। এই যে এইসব সাত সকালে বেরিয়েছে, তোমাদের বাড়ির জিনিসপত্র আনতে বেরিয়েছে। এই দেখো, তা বাড়ির জিনিসপত্র আনতে গিয়ে এটাও নিয়ে চলে এসেছে। বললে আর আমাদের বাড়ি তোর বাড়ি না? ওই দেখো, ভালো লাগে তো সকাল বলে বাবা রে, বক বক বলবো না, খেয়ে নাও তাহলে এটাই। না এখন খাবি না পরে খাবি? আর একজন কোথায়, তোর ভাই কোথায়? তুইও কিছু বলবি নাকি? হ্যাঁ, তোর দিদির তো সবসময় মেজাজ নাকি গরম থাকে। কিরে, তো এখন করছে হচ্ছে ডিম টোস্ট। তো সানা আর আমি খাবো হচ্ছে ডিম টোস্ট। আর সকালবেলা করেছিলাম টক ডাল, সেটা দিয়ে কৌশিক ভাত খেয়েছে। আর এই যে সানার আর আমার, আর বানিয়ে দিচ্ছে আমাদের মাস্টার শেফ কৌশিক। ও হেভি ডিম টোস্ট বানায়, যেটা বলছে তুমিই বানিয়ে দাও আজকে। আর নিজে বানিয়ে খেতে ভালো লাগে না, বল সানা? হ্যাঁ, কেউ বানিয়ে দিয়ে দিলে হেভি লাগে খেতে। তো এই যে ভোলাদা আর রনি কোথায় গেল? কি ও ভাবছে যে যদি ভোলাকে আমি একটু আদর টাদর করি, মানে হিংসায় জ্বলে পুড়ে মরছে। ও গোপালকেও হিংসা করে, গোপালকে কোলে নিলেও অনেক হিংসা। এদিকে 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 আয় 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 উপরে উপরে আয় কি রে? ও যে এখন ভোলাকে শুকবে, কত কি করবে, ওর পেছনে লাগার ধান্দা। বাবা আবার আদর খাচ্ছে। এই যে ভোলা ব্যাঙের মতো শুয়ে পড়লো। ভোলা এখন ব্যাঙ হয়ে গেছে। দিদি খেল দেখাবে বলছে। হ্যাঁ ঠিক আছে। তো এটা পুরো বরফ হয়ে গেছে, লস্যিটা বার করলাম, সারা রাত্রি ছিল ফ্রিজে, ওটা একদম বড় শক্ত হয়ে গেছে। এবার যতক্ষণ না এটা নরম হবে ততক্ষণ খেতে পারবো না। মেল্ট হবে দাঁড়া। এটা 12 তারিখ অব্দি রয়েছে, এক্সপায়ারি ডেট দিয়ে দিয়েছে। ভালো এটা খেতে, আমুলেরটা বেশ ভালো, আমুল লস্যিটা ভালো। আর একটা জিনিসের যেন দিয়ে দিয়েছিলি সেবারে, হ্যাঁ কি কোম্পানি যেন যাই না, রেড কাউ। রেড কাউ, ওটার থেকে আমুলের টেস্টটা একটু বেটার, ভালো। আমার তো মনে হয় বাড়িতে বানানো লস্যি বেশি ভালো লাগে। বাড়িতে বানানো লস্যি বেটার, ভালো, কিন্তু খরচা বেশি। এটা 10 টাকায় তুমি পেয়ে যাচ্ছ এক গ্লাস, তো পুরো প্রায় না এক গ্লাস না, কিছুটা তো হয়, এক গ্লাসের একটু কম, খারাপ না খেতে। 10 টাকা এর থেকে বেটার আর কি পাওয়া যাবে? কিন্তু 10 টাকায় তো তুমি বাড়িতে লস্যি তৈরি করতে পারবে না, তাই না? ঠিক আছে। তো আজকে রান্না করছি হচ্ছে চিকেন। আজকে আমাদের চিকেন রান্না হবে, একটাই হবে। আর টক ডাল আছে, এটা দিয়ে আমরা দুপুরবেলা খাবো। আর রাত্রিবেলাতে চিকেন দিয়েই হয়ে যাবে। চিকেন হলে আর বিশেষ কিছু লাগে না, এরা শুধু চিকেনটাই খায়, অন্য কিছু করা মানে হচ্ছে বেকার নষ্ট করা। সেই আমাকে সে বাসি করে খেতে হয় দুদিন ধরে, কেন শুধু চিকেন হবে। আমি এসেছি ছাদে, একবার ওয়েদারটা সবাই দেখো কি সুন্দর, সানসেট হয়ে গেছে আর আকাশটা এত সুন্দর লাগছে। ওদিকটা একটু মেঘ টাইপের লাগছে, আবার ওই দিকটা সানসেট হয়েছে। যাই হোক, এত সুন্দর লাগছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। আর এখন বিকালটা আসলেই মানে হাওয়া দেয় খুব ভালো। এই যে ভোলা, হি হি। এখন বাজে হচ্ছে 8টা 19, আর সানা আর আমি বেরোচ্ছি হচ্ছে দোকানে যাচ্ছি। তো দোকান থেকে 2-4টে জিনিস কেনার আছে, আমাদের মুদি সদাইয়ের দোকানে পাড়ার। তো সেখান থেকে কিনে তারপরে বাড়ি আসবো। 8:20 বাজে। ওই আর কি, যাই হোক। তুই থাক, এক্ষুনি চলে আসছি। দিয়ে দাও চাবিটা নে। আমরা এসেছি ফুচকার দোকানে, সানা খাবে ফুচকা। তো ওর খুব খেতে ইচ্ছা করছে, আর আমাদের পাড়া দিয়ে তো ফুচকা যাচ্ছে না, ওই জন্য এলাম এতটা দূরে। কি নিয়ে যাবি না খাবি? এখানে এখানে খাবি তো খেয়ে নিয়ে আমার ঠিক আছে, খেয়েই চ। খাওয়া হয়ে গেছে ফুচকা, এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে। শান্তি হয়েছে ফুচকা খাওয়ার, আর বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে।
তো চলে এসেছি বাড়িতে। রনি বসে আছে। নে চাবি নে। দরজার সামনে বসার কি আছে তোর? দরজার সামনে বসে থাকবে না? আমরা কোথায় গেছি, ওকে নিয়ে গেলাম না। ওর সমস্যা হয় দেখি। ওর ভালো লাগে বল একা একা? বাড়িতে সবাই একাই থাকে রনি। এই দেখো চলো। এই যে বিয়াজ দেখাচ্ছে। কাউকে ধরিনি, এসে আমাকে শুকে নেয় জানিস তো, যে আমি কাউকে ধরেছি টরেছি কিনা। শর্ট এই দরজা লাগা মা, দরজা লাগা। চ ঘরে চ। তো আমাকে মা খেতে দিচ্ছে আলু দাও। আজ ঝোলের কালারটা গ্রিন লাগছে। গ্রিন লাগছে? হ্যাঁ। আর হ্যাঁ গ্রিন লাগছে মনে হচ্ছে। তুমি কত দিচ্ছ? দাঁড়া, তুই খাবি না? ব্যাস আর দিও না। আমার পছন্দ পিসগুলো নেই আজকে। দুবেলা তো খেয়ে নিয়েছি। ঠিক আছে। আজকে কেন বলতো গ্রিন হয়েছে? ধনে পাতা দিয়েছি। এটা দেখো মুখখানা করছে দেখো। তুমি খাসির মাংসই ভালো করে বলো। তাই নাকি? হ্যাঁ। আরে ব্যাপারটা হচ্ছে বাবাই বেশিরভাগ চিকেন করে তো, এবার আমি মা না করে বল না ইয়েটা চলে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি রান্না কোনগুলো ভালো পারি, সব ইয়ে টাইপের রান্নাগুলো বল। ফ্রাইড রাইস খুব সুন্দর বানায় মা, সবচেয়ে বেস্ট ফ্রাইড রাইস। চিলি চিকেন, তারপরে চিকেন যত মানে আইটেম যেগুলো হয়, অন্য আইটেম ফ্রাইড রাইস সেরা বানায়। আমার এই ডাল ভাত মাছের ঝোল ভালো লাগে না, এইসব রান্না করতে। অন্যরকম রান্না ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না সানা ছাড়া। এই একটা আমাদের বাড়িতে অনেক সমস্যাজনক বিষয় আছে খাবার নিয়ে। এক একজন এক একটা খাবার খায়, কিন্তু খাওয়ার লোক নেই, এই জন্য রান্নাও সেরকমভাবে করে। কত নষ্ট করবো। সানা তো প্রায় খাওয়ার শেষ মুখে, আমি এখনো খাইনি। আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, তুই খা। আজকে দুপুরবেলা রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে, বুঝেছো? এবার মাংসটা হয়েছে রাত্রিরে, এবার গ্যাস কোথায় পাবো? এক্সট্রা গ্যাস নেওয়া হয়নি, মানে টাইমের আগে ফুরিয়ে গেছে। এবারে হয় এর মাঝে মাঝে, হিসাবে থাকে না। আর ডেটও ভুলে গেছিলাম আমরা, গ্যাস বলা হয়নি। আর সোমবার গ্যাসের আমাদের এখানে গোডাউন বন্ধ থাকে চন্দননগরে, মহা মুশকিল। বলা হয়ে গেছে কালকে সকালবেলায় চলে আসবে, কিন্তু আস্তে আস্তে তো 8:30 9টা। এবার সবে মাংসটা নামিয়েছি, গরম গরম ভাতও নামিয়েছি, আর ওর জন্য 2টো মোটে রুটি করেছি ব্যাস। মানে ডাল সিদ্ধ বসিয়েছি, হলো না, সিদ্ধ অবস্থা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কি পরিস্থিতি। আর ভীষণই বেশি করে ভাতটা করেছিলাম, যে পরে মাইক্রোওভেনে গরম করে নেবো, একবারই করে নিই, গ্যাসটাও বাঁচবে। আর না হলে কি পরিস্থিতিটা হতো, শেষে বাইরে থেকে খাবার কিনে খেতে হতো। যাই হোক, তো হয়ে গেছে। দেখো রুটিটাও হয়ে গেছিলো, সব রেখে দিয়েছিলাম, হয়ে যাবে। বাপি দই আছে, ওই দিয়ে খেয়ে নেবে। কি এই দেখো আমার জন্য প্রসাদ। ছোটোবেলায় কি বলতো বলো তো, যে এরকম প্রসাদটা আমি ঠাকুরের প্রসাদ খাও। স্কুল থেকেও মার জন্য প্রসাদ আনবে। হ্যাঁ স্কুল থেকেও আমার জন্য প্রসাদ নিয়ে আসতো। সত্যি কথা বলি, বল। আমি ক্লাস 9-এও পড়েছি, 10-এ পড়িনি, স্কুল যাইনি 10-এ পড়িনি, 8-9-এ পড়িনি। বল। তার আগে করতাম কি করতাম, যখন খুব ছোট ছিলাম, মানে 5-6-এ পড়ি, তখন তো খেলতাম। যাই হোক, এবার কেউ টিফিন খাওয়া লং ব্রেকে খেয়ে নেবো, শর্ট ব্রেকে একটা কেক খেয়ে চলে যেতাম খেলতে, লং ব্রেকে খাবো আর খাওয়া হতো। আর 9-এ উঠে না 10-এও করেছি, সরি আই ফরগট অ্যাবাউট দ্যাট। তো নিচে চলে এসেছি, ওর খাওয়া হয়ে গেছে, কারণ হুট করে বাপি চলে এসেছে, বেল বাজিয়েছিল। ভুল বললাম, একটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 9-এ করেছি তো ওরকম করতাম, 9-এ খেলতাম না, এমনি হতো না, মানে খাওয়া হতো না, মানে ব্যাপারটা কি হতো 9-10 মিলিয়ে কি হয়েছে, এবার টিউশনে পড়া থাকে, তারপর টিউশনের পড়া বাড়িতে করি, এবার স্কুলের পড়াগুলো হয় না, তো লেখা টেখাগুলো স্কুলে ওই টিফিন টাইমে ব্রেকে বসে করতাম। আর হয়তো পড়া থাকতো টিউশনের, ওই পড়াগুলো মুখস্থ করা, বা স্কুলের হয়তো সেদিনকে যাইনি, আমি বাড়িতে সময় পাইনি, স্কুলে বসে বসে লেখা, ওই করতে করতে খাওয়া হতো না। সেটা বাড়ি ফেরার সময় 4টের সময় টিফিন যাতে করে মুখে গুঁজে টিফিনটা মাখিয়ে দিতাম, তারপর ভাবতো যে আমি আগেই খেয়েছি, বাট অ্যাকচুয়ালি তা না। ওই জন্য আমি বলতাম যে আমার পেটে জায়গা নেই, আর খেতো না। আর বাবা চিৎকার, আর বাবু তো কিছু খেয়ে এসছিস, আমি ওই জন্যই খেতে পারতাম না। আর বলতো না। কি অদ্ভুত, এটা না বলার কি আছে, অদ্ভুত মেয়ে, পাগলের ছাতা একখানা। সত্যি। আর প্রসাদ নিয়ে আসবে আমার জন্য,
তো রনি গেছিল কমপ্লিট হলো না আরে স্টেপ আর 7,000 মধ্যে মাত্র 4,000 হাঁটছে রোগা হয়ে বলে 4,401 হয়েছে। এই রনি বাইরে গেছিল, এই যে রনি গুড নাইট বলে দাও সকলকে। হ্যাঁ ঠিক আছে বলে দিয়েছে। ওইটাই হচ্ছে ওই যে পাগল হয়ে গেছে, ওই যে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দেখো কি করছে, ওই যে ওই যে ও খাওয়া দাওয়ার পর এরকম বাইরে থেকে এসে এরকম করে আনন্দে, কিসের আনন্দ আমি জানি না। ওই যে খেলবে কি খেলা, ওটা কি খেলা, ওই যাবে। তো যাই হোক এখনকার মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।